এবার জানা, বিকেল থেকে তুই আমাকে বসিয়ে রেখেছিস, আর তুই এতক্ষণ কি করছিস? ভাইয়া একটা শব্দ বুঝতেছি না, তুমি একটু বলবা? ওকে বল। ভাইয়া সেক্স কি? আর এই সেক্স দিয়ে কি করে বলো না ভাইয়া, বলো না বলো না। এ পচা কথা পাইনি কই? আর তোকে কে বলেছে শুনি? কেন ভাইয়া, সেক্স কি পচা কথা? হ্যাঁ, এখন বল, কে বলেছে তোকে এই কথা শুনি? তুমি জানো বাট আমাকে বলবে না। তুমি তুমি আমাকে কোনো কিছুই বলতে চাও না। আরে আমি জানি না, জানলে কি তোকে বলতাম না? বল। তুই আমাকে বলবি না সেটা আমি জানতাম। ওকে, তোর বলা লাগবে না, যা তুই। আমি এসে ওর হাত ধরে বললাম, সেক্স কি এই বিষয়টা আমারও জানা নেই। এখন বল, এই শব্দটা তোকে কে বলেছে? আমি কালকে স্কুলে যাবার পথে কতগুলো ছেলে বলা বলি শুরু করেছিল, তাই সেখান থেকে শুনেছি। কোন ছেলেগুলো বলেছে আমাকে একটু দেখিয়ে দিতে পারবি? ছেলেগুলোকে চিনি না, মনে হয় আমাদের শহরের না। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন এই কথা মুখে আনবি না। কাকা কাকি মা শুনলে তোকে বকা দিবে কিন্তু। কেন বকা দিবে শুনি? এটা তো কেবলমাত্র একটা শব্দ। আর এটা কি আমাকে বুঝিয়ে দিলে ভালো হতো। ওরে কুত্তি, আমার জানা নেই। বিয়ে করলে তোর বোনকে বলিস, সে শিখিয়ে দিবে। আমার জানা নাই রে। বরের বলা লাগবে না, তুমি বলো, না হয় তোমার সাথে কিন্তু আরই। আরে না রে, আমার জানা নাই, তুই বল। আমি না জানলে তোকে বলবো কি করে? ভাইয়া, তুমি যাও, আর যাবার পরে তুমি একটু পরে এসে দেখো আমি কি করি। আবার কোনো পাগলামি করিস না। আমার ইচ্ছে, তুমি আমাকে বলনি, তাই আমি যা ইচ্ছে সেটা করব। এখন যে কি করি? এখন যদি না বলি, তাহলে মেয়ে কি থেকে কি করবে আমার জানা নেই। ভাইয়া, তুমি চলে যাও, আর আসবে না। আমি ওকে একটা মিথ্যা কথা বলে দিলাম। ভার্জিনা সেক্স শব্দের অর্থ হলো মিষ্টি। মিষ্টি আজব শব্দ। আর তুমি আমাকে এটাও বলতে চাইছিলে না। মিষ্টি জিনিস তো খারাপ না, অনেক ভালো কথা। এবার চাই আমি বাড়িতে। নো, আমার পাশে পাশে থাকবা তুমি সারা দিন। বাড়িতে তো বউ নাই। বউ নাই তো এই বাড়িতে তো, বাড়িতে গিয়ে কি করবা? ওমা, বলিস কি? এ বাড়িতে বউটা আবার কে? আমি তো তোমারই বউ হব, বুঝলা? দেখো না, আব্বু আম্মু এখনই তোমাকে জামাই ডাকা শুরু করেছে। অনেকটাই এমনি বলে, বুঝলি? মোটেও না, বাদ দাও এসব কথা। এখন বলো, আজকে সকালে তুমি কি মর্নিং ওয়াকে গিয়েছিলা? হুম, বাট তোকে নিতে পারিনি। নিলে এটা বাহানায় ওটা বাহানা করিস, তাই। এত বড় কথা? এই ভাইয়া, তুই আর আমার সাথে কোনো সময় কথা বলবি না। ইচ্ছি পাগলি, তোকে আমি কালকে নিয়ে যাব। কথা নাই তোর সাথে, ভাগ এখান থেকে। তুই আজ তো বর খবিস। আমাকে তোর একটুও ভালো লাগে না। ভালো যখন না লাগে তাহলে কথা বলতে আসিস কেন? এগুলো বলতে বলতে ওকে, এই পিচ্ছি পাগলিটার চোখে কি আছে চাই না, একটু কিছু হলেই করে কেঁদে দেয়। আমি ওকে আবার কাছে টেনে নিয়ে আসলাম। কাঁদিস না পাগলি, কেউ দেখলে বকা দিবে। ভাইয়া, তুই যা তো, ভালো লাগতেছে না। আর কোনো সময় দেখবি না যে তোর সাথে আমি মর্নিং ওয়াকে যেতে চাইছি। এমন করিস না, ঠিক আছে? কালকে তোকে আমার সাথে নিয়ে যাব। আমি ওকে একটা মুখ ভেঙচি দিলাম। রাগ করিস না, রাগ করলে তোকে ভালো লাগে না। তুই টেনশনে থাকি কি না কি করিস, তাই আমার সাথে রাগ করে কত কিছু করেছিস, মনে আছে? আরও করব এরপর থেকে। দেখবি নিজেরও ক্ষতি করে দিব, দেখিস। বাড়িতে ফারজানা, এখন আসি আমি। কাল আমাদের বাড়িতে সকাল সকাল চলে আসিস। তোকে নিয়ে হাঁটতে বেরবো কিন্তু। ঠিক আছে, যাও। বাট আমার রাগ কিন্তু এখনো কমেনি। পারলে আমার রাগটাকে ঠান্ডা করে দিয়ে যাও। কিভাবে? কোনোভাবেই না, শুধু এইভাবে আমি টেনে আমার বুকে জায়গা করে দিলাম। এখন কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরো। আমি ওকে টেনে শক্ত করে জড়িয়ে ধরলাম। যাও। ভাইয়া চলে গেলে আমি তাই বিছানাতে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে বান্দরটার কথা ভাবতেছি। বড্ড ভালোবাসি কুত্তাটাকে।
কবে আমাকে প্রপোজ করবে ও না বললে আমিও বলবো না, তবে একেবারে বিয়ে করে নেব। পরের দিন খুব সকাল সকাল আবির ভাইয়াদের বাসায় চলে আসি। এসে দেখি ও ঘুমাইতেছে। আর ভাইয়া ওঠ, আমি এসেছি তো। ওকে কাউকে তো চিনি না। ভাইয়া একদম মজা করবি না, মর্নিং ওয়াকে যাব কিন্তু। তা পারছে না, আজকে যাব না, কলেজে যেতে হবে, একটা কাজ আছে। এটা বলা মাত্রই আমি ওর উপরে আমি শুয়ে পড়লাম। ঘুম ঘুম চোখে, অনেক ঘুম। তোর ঘুম বের করতেছি। আমি ওর নাকে হাত দিয়ে চেপে ধরলাম আর ওর ঠোঁট দুটো একটা করে চেপে ধরলাম। সেটা আমি বলতে পারবো না, বলতে আমার লজ্জা করতেছে। না, আমি নিঃশ্বাস নিতে পারছি না, তাই চোখটা খুলে ফেললাম। উম্মা উম্মা অনেকবার করার পরে ছেড়ে দিল। তুই বলে উঠবি না, এখন তাড়াতাড়ি চল, কিছুক্ষণ পরে আবার এসে স্কুলে যেতে হবে। এই মেয়ে, আমার কি অবস্থা হয়েছিল জানিস? তোমাকে সেটা বলতাম না, এখন যদি না উঠো কাকিমাকে কিন্তু ডাক দিব আর বলবো সকাল সকাল তুমি আসতে বলে এখন উঠতেছো না। অনেক শীত করছে তো। হাঁটতে বের হলে বেশি শীত লাগবে না, এই শীতের দিনে শীত লাগবে না তো কি করবে? আচ্ছা চল, বলে ওকে নিয়ে হাঁটতে বের হলাম। আসলে আমি শীতের দিনে প্রতিদিন হাঁটতে বের হই, আর এই পিচ্চিটাও আমার সাথে আসতে চায়। মাঝে মাঝে নিয়ে আসি, আবার মাঝে মাঝে নিয়ে আসিও না। নিয়ে আসলে বলে ওর পা ব্যথা হয়ে যায়, তারপরে শুনতে হয় নানা ধরনের অজুহাত। এখন আসুন আমাদের পরিচয়টা দিয়ে। আমি হলাম আবির, অনার্স প্রথম বর্ষের ছাত্র, পরিবারে একমাত্র ছেলে। আর আমার হাতে হাত রেখে যে হাঁটছে ও হলো ফারজানা, এবার নিউ টেনে পড়ছে। দেখতে অনেক সুন্দর, আর পিচ্চি মেয়ে, আমার অনেক ভালো লাগে। ওকে এখন কিছু বলছি না, একটু বড় হোক আর কলেজে উঠুক, বলে তো এক চান্সে রাজি হয়ে যাবে। কারণ ওর হৃদয়ে শুধু আমি আমি আমি, সেটা আমি ভালো করেই জানি। আমাদের বাড়ি আর আমাদের বাড়ি একসাথে লাগানো, দু পরিবারের সম্পর্ক অনেক ভালো। দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসলাম। এর ভিতরে ও বলল, ভাইয়া, জামাইকে কি ভাইয়া ডাকা যায়? হ্যাঁ, টাকা যায় কিনা সেটা তো আমি জানি না। তাহলে তোমাকে আর ভাইয়া ডাকা যাবে না। কেন? তুমি তো বললা যে ভাইয়া ডাকা যায় না, তাই। একটু চুপ থাকবা। কি পড়েছিস? হ্যাঁ, এতে কি তোর শীত লাগে না? না ভাইয়া, এই দেখো আবার বলে ফেললাম। থাক, এখন ডাকলে কোনো সমস্যা হবে না, কোনো একদিন না হয় এই ভাইয়া ডাকা বন্ধ হয়ে যাবে। এটা আমি মনে মনে বলতে লাগলাম। আমরা দুজনে বসে পড়লাম একটা ব্রিজের উপরে, দুজনে কথা বলতেছি, এর ভেতরে আমার শীত লাগা শুরু করলো। তাই বললাম, ভাইয়া একটু সময় জড়িয়ে ধরো না, অনেক শীত লাগতেছে। এর জন্যই কিন্তু তোকে আসতে বারণ করেছিলাম। তুই নিবি কিনা বল। কি রাগ করবো? ওকে জড়িয়ে ধরলাম কতক্ষণ। এখন ছাড়ো, অনেক শরীর গরম হয়ে গেছে। চলো আমরা বাড়ির দিকে যাই, কালকে আবারও আসবো। আমি আর আবির ভাইয়া বাড়িতে চলে এসে আমি স্কুলে চলে আসি। পরের দিন সকালবেলা আবারও আবির ভাইয়ার সাথে হাঁটতে বের হলাম। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। একদিন বিকেলবেলা তার সাথে ঘুরতে বের হলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ ভাইয়ার নাম্বার এঁকে যেন বারবার ফোন দিতেছে, কিন্তু সে রিসিভ করতেছে না। ভাইয়া বারবার কে ফোন দিতেছে? তোমার মোবাইলটা আমার কাছে দাও, আমি কথা বলবো। ওইটা আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। তোমার বন্ধুর গার্লফ্রেন্ডের নাম্বার তোমার কাছে কেন? দাও, আমি কথা বলবো। কিন্তু ভাইয়া দিতে চাইলো না। আমি জোর করে তার কাছ থেকে মোবাইলটা নিতে চাইলাম, কিন্তু পারলাম না। আবির ভাইয়া দিতে বলছি কিন্তু। আমি ওর চোরাচুরি দেখে ওর গালে ঠাস করে একটা চড় দিলাম। চড় দিয়ে ভাবছি আমি এটা কি করলাম। তুই আমাকে মারলি তোর বন্ধুর গার্লফ্রেন্ডের জন্য? এটা বলে ফারজানা ওখান থেকে দৌড় দিল। ফারজানা একটু দাঁড়া, কিন্তু ও আমার কথা শুনলো না, চলে গেল। মোবাইলটাতে কল দিলাম, কিন্তু মোবাইলটাতেও শুনলাম কান্নার আওয়াজ। ওর সাথে কি তোমার কিছু হয়েছে? হ্যালো আবির ভাইয়া, সব শেষ হয়ে গেছে। আমার সাথে আপনার বন্ধু রিলেশন রাখবে না বলে। তুমি আর ওর কেন? আমি দেখছি।
আমি বিয়ে বাড়িতে আসছি, কিন্তু ও আসতে বারণ করছিল। আপনি বলেন ভাইয়া, আমার পরিবার আমাকে জোর করে নিয়ে গেছে, তাই আমার করার কি ছিল? আচ্ছা তুমি কাটো, আমি ওকে দেখছি। ফোন কেটে শালাকে কিছুক্ষণ বকা দিলাম, তারপর আমি বাড়ি থেকে রওনা দিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো, ফোনটা রিসিভ করলাম। থ্যাংক ইউ ভাইয়া, ও একটু আগে ফোন দিয়ে আমাকে সরি বলছে। তোমাদের তো চাটি দেখা হলো, এখন আমার কি হবে বলো? আপনার আবার কি হলো? ভাইয়া, গিয়ে ওর অভিমান ভাঙানোর চেষ্টা করেন, দেখেন কাজ হবে। তারপর আমি ফোনটা কেটে দিলাম। তারপর আমি বাড়িতে চলে আসলাম। আগে কাকিমার বাড়িতে আসলাম, এসে দেখছি এখনো ও কাঁদছে। আমি ওর কাছে এসে মাথা উঁচু করে বললাম, একদম তুই আমাকে একটুও ছুবি না, তাহলে দেখবি। সরি সোনা। আমি ওকে সবকিছু খুলে বললাম। আমার কোনো কথাও শুনলো না। তুই আমাকে না কিছু না বলেই মারছিস, যা তুই। আমি তোকে ওর সাথে কথা বলতে দিই তার কারণ হচ্ছে তুই না জেনে এটা ওটা বলতে তাই। তুই যা, আর যাবার কিছু পরে এসে গিয়ে আমাকে মাটি দিয়ে যাস। এগুলো তুই কি বলছিস? হ্যাঁ, আমি ওকে জড়িয়ে ধরে বললাম, এমন বলে না, পারছে না, তুই আমার বউ হবি। তুই আমাকে বউ বলছিস কেন এখন? আমি আম্মুর কাছে বিচার দেব। কেন, তুই তো বলিস আমার বউ হবি। না, তোর বউ হব না, তুই খুব খারাপ। ওকে, বউ না হলে আমি চলে যাই। এবার চলে গেলে সত্যি সত্যি মরে যাব কিন্তু। তাহলে কি তুই আমার বউ হওয়ার জন্য রাজি? আই পাগল, তুই ভাবলি কি করে যে আমি তোর বউ হব না? রাত হলে তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখি, তা শুধু আমি জানি। এই তো, কেমন স্বপ্ন দেখিস একটু বল। তোমার আর আমার ছোট্ট একটা সংসার থাকবে, দুজনের রাগ অভিমান, আর তুমি আমাকে অনেক ভালোবাসবে। এত কিছু চিন্তা করে ফেলেছ? এই তুমি তো পিচ্ছি, এত কিছু ভাবো কিভাবে? মোটেও না। তুমি আমাকে কি ভালোবাসো? রে পাগলি, অনেক। আমিও ওকে জড়িয়ে ধরে বললাম, এতদিন পরে বুঝলা তোমার সাথে এত রাগ করি। দেখো কেন, এই রাগের কারণে কোথায় হারিয়ে যাই। আর তুমি আমাকে অনেক কষ্ট দাও। এই চুপ, তুমি হারালে আমি কাকে নিয়ে বাঁচবো? আর তোমাকে কখনো কষ্ট দেব না। এই শুরু হবে আমাদের ভালোবাসা। তাই নাকি? আমার বাবুটা আবিরটা তাহলে আজকে রাগ করে ভালোই হয়েছে। তোমার মুখ থেকে এই ভালোবাসার কথা শুনতে পারলাম। আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল হয়ে গেল। আমি আগে চাইছিলাম আগেই বলে দেবো, কিন্তু তারপর ভাবলাম কলেজে যখন উঠবে তখনই বলে দেবো। এখন বলে এখন বলে দিয়েছে, অনেক ভালো হয়েছে। আমি ওর দিকে তাকিয়ে রইলাম, শুধু আজ না, সারা জীবন এর দিকে এমনভাবে তাকিয়ে থাকতে চাই। দোয়া করবেন আমাদের জন্য। অতঃপর শুরু হলো আমাদের নতুন ভালোবাসার খুনসুটি। পিচি চাচাতো বোনটা পেয়ারা গাছ দিয়ে পড়ে ওয়া ওয়া করে কান্না করছে, আর আমি বসে বসে ওর কান্নাটা উপভোগ করছি আর মুখ চেপে হাসতেছি। কিছুক্ষণ পরে আমি ওর এমন কান্না দেখে আমি ওর কাছে চলে যাই। কি হয়েছে, এমন করে কান্না করতেছিস কেন? হ্যাঁ, কুত্তা যা এখান থেকে। এতক্ষণ তুই আমার কান্নার মজা দেখছিস, এখন আসছিস কেন? আমি দেখিনি যে তুই কান্না করতেছিস। আমি তোকে পেয়ারা গাছে উঠতে বারণ করছিলাম না? চুপ কর। সেই কখন থেকে তুই আমার কান্না দেখে মুখ চেপে চেপে হাসতেছিলি, আর তোকে কালকে থেকে বলতে আসি যে আমাকে পেয়ারা পেরে দে, পেয়ারা পেরে দে। তুই তো আমার একটা কথাও শুনছিলি নি। পাগলি, তুই তো জানোসই আমি তেমন একটা গাছে উঠতে পারি না। গাছে উঠলে আমার হাত পা কাঁপতে থাকে। আমি গাছে দিয়ে পেয়ারা পড়ে গেলেই তুই খুশি, তাহলে তোকে আর কেউ জ্বালাতে হবে না। একদম এমন কথা বলবি না। শোন, এখন ওঠ, অনেক কান্না করেছিস। আমি উঠবো না, আজকে সবাইকে এখানে আনবো, তারপর তোর নামে বিচার দিব। এখন সব দোষ আমার? হ্যাঁ, নিজের দোষ এখন আমার ঘাড়ের ওপর জিতেছিস? হ্যাঁ, আবিরের বাচ্চা, তুই এখন এখান থেকে যা, তা না হলে তোকে কিন্তু লাঠি দিয়ে পিডামু।
মনে মনে ভাবলাম হয়তো অনেক ব্যথা পেয়েছে, তাই এমন কথা বলছে। তারপর আমি ওর হাত ধরে ওঠানোর চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। এখন তোর আর ঢং করে তুলতে হবে না। আমি এখানে আজ বসে বসে সারা দিনই কান্না করব। এখন কি করতে হবে বল, আমি সেটা করব। পিঠে ব্যথা পাওয়ার কারণে আমি নড়তে পারতেছি না, তাই আমি ওকে বললাম, ভাইয়া আমাকে কোলে নিয়ে একটু বিছানায় চল। বাহ, এত সুন্দর কথা! আগে এই ভাইয়াটা কই ছিল? এতক্ষণ তো তুই তুগারি করছিলি। কোলে নিবি নাকি মাটিতে গড়াগড়ি করব? তারপর আমি ওকে কোলে তুলে নিলাম, আর পরে বললাম যে আমার গলা ধরতে। ও গলা ধরে নিল। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে ওকে নিয়ে বিছানায় চলে আসি এবং ওকে শুয়ে দিলাম। কি হলো আবারও? পিঠে অনেক ব্যথা করতেছে, মনে হয় অনেক চামড়া উঠে গেছে। আচ্ছা, আমি তোর জন্য একটা ক্রিম আনতেছি, লাগালেই ব্যথা কমে যাবে। তাহলে এখানে না দাঁড়িয়ে তাড়াতাড়ি নিয়ে আসো। আমি কাকিমায়ের কাছ থেকে ক্রিম নিয়ে আসলাম। এই ফারজানা, এটা লাগিয়ে নে, লাগানোর সাথে সাথেই ব্যথা কমে যাবে। তুমি লাগিয়ে দাও। আমি লাগাবো কিভাবে? আমি পারবো না, কাকিমাকে ডাক দিয়ে আনতেছি। আম্মু দেখলে বকা দিবে। তুমি লাগিয়ে দাও, তা না হলে দেওয়া লাগবে না। এই, আমি পারবো না, তোর শরীরে হাত লেগে যাবে। লাগলে সমস্যা নেই, তুমিই তো, অন্য কেউ তো না। তাড়াতাড়ি, আমি পিঠের জামা তুলতেছি। এই না, আমি পারবো না, প্লিজ আমার সামনে জামা তুলিস না। আচ্ছা তুই যা, তোর লাগাতে হবে। আমি ব্যথায় মারা যাই, তাহলে তুই তো আরো বেশি খুশি হবি। এমন করে বলিস না। তাহলে তাড়াতাড়ি লাগিয়ে দাও। আমি পিঠের জামাটা হালকা তুললাম। এরপরে আবির ভাইয়া ক্রিম লাগিয়ে দিতে আসে, আর এই হাতের স্পর্শটা অনেক ভালো লাগতেছে। অনেকটাই চামড়া উঠে গেছে। শোন, আর কোনো সময় পেয়ারা গাছে উঠবি না, ওকে? তুমি তো আমার একটা কথাও শুনো না। সেই কখন থেকে বলছিলাম পেরে দাও পেরে দাও। ঠিক আছে, এরপর থেকে আমিই পেরে দেব। এখন শুয়ে থাক, এর জন্য তোর মনে হয় অনেক দিন ভোগা লাগবে। শুয়ে থাকবো না, তুমি তো জানোই আমি শুয়ে থাকাটা একদমই লাইক করি না। তো কি করবি এখন? কিছু করব না ভাইয়া, একটু জড়িয়ে ধরো না, পিঠে অনেক জ্বলতেছে। কেন? জড়িয়ে ধরলে কি জ্বলা কমে যাবে? কমেই তো যাবে, আর আমার অনেক ভালো লাগবে। ধরো না প্লিজ একটিবার। কাকিমা মায়ের দিবে যদি এসব দেখে। কিছু বলবে না, আর যদি তোকে কিছু বলে আমি তো আছি, সেটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। আমি আস্তে করে উঠিয়ে আমার বুকে জায়গা করে দিলাম। অনেক শক্ত করে পিচ্চি মেয়েটা আমাকে জড়িয়ে ধরল। আমি তোমাকে এমন করে জড়িয়ে ধরেই ঘুমাতে চাই। না, এখন ছাড়। চুপ, আমি এখন তোমার কোলে ঘুমাবো। এমনিতে কিন্তু আজ অনেক ব্যথা পাইছি, তাই এখন তোমাকে এমন করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বো। আর শোনো, আমার যতক্ষণ ঘুম না ভাঙ্গে ততক্ষণ তুমি আমাকে ছেড়ে কোথাও যাবা না। যদি যাও তাহলে কিন্তু তোমার খবর আছে। এগুলো বলে আমি তার কোলে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ও আমার কোলেই ঘুমিয়ে পড়ল। তাই আমি আস্তে করে ওকে বালিশে শুয়ে দিলাম। ও ঘুমালে কি হবে, তবুও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এই মেয়েটা কি চায় সেটা আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সব সময় জড়িয়ে ধরতে বলে, আর না ধরলেই রেগে যায়। তারপর আমি ওকে শুয়ে দিয়ে ওর দিকে অনেকটা সময় তাকিয়েছিলাম। ঘুমের ভিতরে অনেক মায়াবী লাগে। আমি বাড়িতে চলে আসি। বিকেলবেলা ভাবতেছি একটু সময় পিচ্চিটাকে দেখে আসি, ওর কেমন অবস্থা, আর পিঠের ব্যথা কমেছে নাকি। তারপর আমি ওদের বাড়িতে চলে আসি। এসে দেখি যে ও পুতুল নিয়ে খেলা করছে। আমাকে দেখেই রেগে গেল। তুই আজকে আমাকে একলা ঘুম পাড়িয়ে চলে গেছিস কেন? বাড়িতে কাজ ছিল। এখন বল, তোর পিঠের ব্যথা কমেছে? তোকে আমি কিছু বলবো না, তুই আর কথা বলবি না আমার সাথে। তুই সব সময় এমন করিস।
আচ্ছা বাবা, সরি। তুই ঘুমিয়ে পড়েছিলি, তাই তো চলে গিয়েছিলাম। আমি কি একা একা থাকবো নাকি বল? এইদিকে আয়। বল। তুই কেন এমন করিস? সব সময় আমি কি তোকে অনেক বিরক্ত করি? না রে পাগলি, বললাম তো কাজ ছিল, তাই চলে গিয়েছিলাম। ভালো করছো। এই ভাই, একটা কথা বলবো? বল। এই আমি ছোট হলেও তোকে তুই তুকারি বলি, এতে কি তুই রাগ হও? রাগ হব কেন? পাগল চিনছ? কিন্তু কেন? পাগলের মনে যেটা আসে সারাদিন সেটাই বলতে থাকে, আর তুই তো পাগল, তোর মনে যেটা আসে সেটাই বলিস। কি, তুই আমাকে পাগল বললি? আমি ওকে অনেকক্ষণ ওর পিঠে মারলাম, তারপরে মারতে মারতে আমি নিজেই হাঁপিয়ে গেলাম। মারা হইছে? আর আসবো না, সব সময় তুই মারিস আমাকে। চুপ। আমি তোকে মারবো, কাটবো আর অনেক কিছু করব, তাতে তোর কি? আর একদিন বললিস যে আসবি না বাড়িতে, তাহলে দেখিস কি হয়। আচ্ছা যাই। এই ভাইয়া শোনো। বল। রাগ করছিস আমার সাথে? আমি কি করব বল? আমার না তোমাকে মারতে ইচ্ছে করছিল, তাই মরেছি। রাগ করলে সরি। রাগ করিনি, আমি ওর সাথে আরও কিছুক্ষণ কথা বলে আমি বাড়িতে চলে আসি। ও হ্যাঁ, আমাদের পরিচয়টাই তো দেয়া হলো না। আমি হলাম আবির, অনার্সে পড়তেছি, পরিবারের একমাত্র ছেলে। বাবা ঢাকায় থাকেন, সে একটা কোম্পানিতে চাকরি করে। আর যেই মেয়েটা আমার সাথে এমন করছে সে হলো আমার পিচ্চি চাচাতো বোন। ও এবার ক্লাস 9-এ পড়তেছে। মেয়েটা অনেক ভালো আর মিষ্টি, তবে বেশিই দুষ্ট। একটা কথা বলি, ওর প্রতি আমি কিন্তু একটু বেশি দুর্বল। ও আমার প্রতি দুর্বল কিনা সেটা জানি না, তবে অনেক ঝগড়া হয় আমাদের সাথে। আর ঝগড়া হলেও আবারও খুব তাড়াতাড়ি ওর সাথে মিলে যাই। এখন পরিবর্তন পর্ব এই পর্যন্ত রাখি, কারণ আমি এক জায়গায় ঘুরতে যাব, তাই আমি বাইক নিয়ে ঘুরতে বের হলাম। অনেকক্ষণ একটা বন্ধু নিয়ে ঘুরলাম। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। একদিন সন্ধ্যার সময় ছাদে বসে বাতাস খাইতেছি, এর ভিতরেই কারো ফোন। তাকিয়ে দেখি কাকি, তাই তাড়াতাড়ি করে রিসিভ করলাম। আবির, আজকে তুমি একবারও আমাদের বাড়ি গিয়েছিলা? না কাকিমা, আজকে একটু বিজি ছিলাম। কেন, কি হয়েছে? আমার ভাই অসুস্থ, তাই তাকে দেখতে আসছি। তাই আজকে মনে হয় যাওয়া হবে না। ফারজানা তো বাড়িতে একা, তুমি যদি একটু আমাদের বাড়িতে যেতা। ওকে নিয়ে যাইতেন। ও আসতে চাইনি, তুমি যাও, না হয় মেয়েটা আমার ভয় পাবে। ঠিক আছে, আমি যাইতেছি। কল কেটে আম্মুর কাছে বলে কাকিদের বাসায় চলে আসি। কলিং বেল দেবার পর কে এসেছেন বাড়িতে? কেউ নাই, তাই দরজা খোলা যাবে না। আমি ডাকাত, আজ তোমাদের বাড়িতে ডাকাতি করব। কুত্তা, তুই দাঁড়া, আজকে তোর খবর আছে। আমি দরজা খুলে দিলাম, আজকে একটি বারও না এসে পারলি না কেন? অনেক কাজ করছি, চল তোকে বলি। আমি ওর সাথে চলে তারপরে শুনলাম কেন আসতে পারেনি। আজকে থাকবা তো আমাদের বাড়িতে? আমি কিন্তু একা থাকতে পারবো না। থাকার জন্যই তো আসছি। আমি আরও কিছুক্ষণ গল্প করলাম। গল্প করার পরে কিছু খেয়ে নিলাম। তারপর আমি বিছানায় গা এলিয়ে দিলাম। এর ভিতরেই ফারজানা এসে বলল, শোনো, আমি কিন্তু কোনো সময় একা একা ঘুমাই নাই, তাই তোমার সাথে ঘুমাবো। এই না, কেন? তুই মেয়ে আর আমি ছেলে। তাতে কি হয়েছে? আমার এমনিতেই ভূতের ভয় করে, বুঝলে? আমি এটা বলে ওর পাশে শুয়ে পড়লাম, কিছুক্ষণ পরে ওকে জড়িয়ে ধরলাম। এই কি করতে আছিস? আজকে সারা রাত এমন জড়িয়ে ধরে ঘুমাবো, কোনো কথা বলবা না ওকে। আমি তার বুকের উপরে উঠে পড়লাম। ফারজানার নাম আমার কেমন যেন লাগতেছে, আর তোর লিপস্টিকের গন্ধ নাকে আসতেছে। কিছু একটা হয়ে যেতে পারে। সমস্যা নাই, আমিও চাই। আমি কিছুতেই আর আটকাতে পারলাম না। ওর লিপস্টিকের গন্ধে মাতাল হয়ে গেলাম।
আমি আস্তে করে ওর ঠোঁট দুটো আমার দখলে নিয়ে আসলাম। অনেকক্ষণ পর ছেড়ে দিলাম। এতক্ষণ ও আমার সাথে তাল মিলিয়ে গিয়েছিল। কিস করার পরে তুমি আমাকে কিস করছো না? এটার ছবি তুলছি, দেখো। আরে কি করছিস সেটা? এটা কেউ দেখলে অনেক সমস্যা হবে। এটা আমার মোবাইলে থাকবে, কেউই দেখবে না। আর তুমি কোনো কথা না বলে আমাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ো। আমি আর কি করব, ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে আমি বাড়িতে চলে আসি। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। একদিন সকালবেলা ঘুমিয়ে আছি, এর ভিতরেই কে যেন আমার কান ধরে টেনে ঘুম থেকে উঠিয়ে নিল। এতক্ষণ কোনো ঘুম চলবে না, এখন একটা কথা বলি। বল। ভাইয়া, অনেকদিন কিস করো না, একটা আমাকে কিস করো না। সেই দিনের মতো লম্বা সময় একটা কিস করো। মার দিব। সেদিন আমার কি যেন হয়েছিল, তাই কিস করছিলাম। এখন আর করা যাবে না। করবে না? ওকে, আমি এই ছবিটা কাকিমণিকে দেখাবো আর বলবো সেই তোমার ছেলে আমাকে কিস করেছে। ফারজানা, তুই কিন্তু আমাকে ব্ল্যাকমেল করতেছিস। আর ওই ছবি এখনো রাখছিস কেন? এই না, ওয়েট কর, আমি করতেছি। আমার একটা কথা ছিল। বলো, কি কথা? তুই কি আমাকে ভালোবাসিস? হ্যাঁ, এই কথা শুনে আমি বললাম, কেন বোঝো না? এখন বুঝতে পারছি যে ভালোবাসো। তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, কেন বোঝো না? বুঝছি। এটা বলে ওর হাতটা আমার হাতের ভেতরে রাখলাম। সত্যিই তো কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? কোথাও যাব না, সারা জীবনের জন্য তোকে বউ করে রাখবো। অতঃপর শুরু হয়েছিল আমাদের ভালোবাসা। অনেক বছর চলছিল। তারপরে পরিবারের সবার মত দেবার পরে আমরা বিয়ে করে নিই। এখন অনেক হ্যাপি আছি।